আপনারা তো জানেন না, এবার আমার খুব চান্স ছিল, আমি ইচ্ছা করলে এমপি হইতে পারতাম, টেকনোক্র্যান্টে মন্ত্রী হইতে পারতাম। আমার কাছে অফার আসছে, আমি ওগুলো থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাইছি। কারণ আমি তো ন্যারেটিভ দেই। কিসের ন্যারেটিভ? খেলাফা। আর আমি আমার ন্যারেটিভ বাদ দিয়ে ঢুকি কেন? সুযোগ আছে? আমার ন্যারেটিভ তো আমাকে ঠিক রাখতে হবে। আমি সংসদে যাব কেমনে? আমি নামাজ পড়ব। এখন নামাজ পড়তে তো আমাকে অজুর পানি লাগবে। এখন আপনি নামাজ পড়বেন, অজুর পানি নাই, গাভীর পেশাব দিয়ে অজু করে নামাজ পড়লে হবে? আমি এই পশ্চিমা গণতন্ত্র বিশ্বাস করি না, এটারে আমি সেরেক মনে করি। তবে যারা গেছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যাক, নতুন তো সংসদ খালি হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমি আমার বয়ান ঠিক রাখবো খেলাফা। ইমাম হোসেন জীবন দিয়েছেন যে খেলাফা প্রতিষ্ঠায়, সেই খেলাফার ভিত্তিতে আমি চাই রাষ্ট্র গঠিত হোক। বলবেন কত 100 বছর পরে হবে জানি না, তবে বয়ান ঠিক রাখবো। আর যে বয়ান দিবে, ন্যারেটিভ দিবে, সেই যদি ক্ষমতার মোহে পড়ে যায়, কেমন হবে? ভালো হবে? আপনারা তো জানেন না, এবার আমার খুব চান্স ছিল, আমি ইচ্ছা করলে এমপি হইতে পারতাম, টেকনোক্র্যান্টে মন্ত্রী হইতে পারতাম। আমার কাছে অফার আসছে, আমি ওগুলো থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাইছি। কারণ আমি তো ন্যারেটিভ দেই। কিসের ন্যারেটিভ? খেলাফা। আর আমি আমার ন্যারেটিভ বাদ দিয়ে ঢুকি কেন? সুযোগ আছে? আমার ন্যারেটিভ তো আমাকে ঠিক রাখতে হবে। সে যাই হোক, যে কথা বলছিলাম, চুরি চামারি দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে হলে শিক্ষাকে সংস্কার করতে হবে। ইসলামী শিক্ষার ফ্রেমে পুরা শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হবে। তো বলছিলাম, আগে বিজ্ঞান না আগে? মিস্টার কিট মুর কোরআন শরীফের কয়েকটা আয়াত দেখে মাথা নত করে দিছে। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা দিছি, এই শিক্ষায় পড়াশোনা করে ভার্সিটি থেকে অলি আউলিয়াও বের হয় না, আবার নাম করা বিজ্ঞানীও বের হয় না। বলেন তো 100 বছরে বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর বরাদ্দ ছিল 21 কোটি টাকা গবেষণায়। তো কি গবেষণা করছে? কি পাইলাম আমরা? না আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ পাই, না বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পাই, না নাম করা দার্শনিক পাই। যা পাই সব অফিসার। সব কি অফিসার? এত অফিসার দিয়ে কি করব? আমি বলে থাকি, আপনার দেখেন না, পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়া, এখন তারা সাবমেরিন বানায়। শুরু করছে কি দিয়ে? এখন কি বানায়? আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। এই হচ্ছে আমাদের উন্নতি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা স্যাটেলাইট বানায়। আর আমরা ওই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের গবেষণা। এত স্টেজে উঠানামা করেন না, আল্লাহর রাস্তায় বসেন। বহুত ডিস্টার্ব হয় আমার, এত উঠানামা ভালো না। আমি না বলি স্টেজে উঠার ফিস নেবেন 500 টাকা করে। এতে হয় কি জানেন? 500 টাকা দিয়ে যে উঠবে একবার, সার পোকা কামড়েলে ও তো আর নামবে না। টাকার একটা ধাক আছে তো। স্টেজে উঠানামা করবেন না। আর আসি আমি 10-15 মিনিট, আর ডিস্টার্ব করেন না। খেয়াল করতেছেন কথা? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যে কথাগুলো বলছিলাম ভালো করে খেয়াল করেন। মৃত থেকে জীবিত মানুষকে বানালেন, আপনিও আবার উঠছেন। প্রয়োজন থাকলে যান, মনে খাবেন টাবেন, যান যান যান, যেতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, জীবিত করছেন কে? মায়ের পেটের অন্ধকার কারখানায় তৈরি করছেন। কোনো খুঁত আছে? এখন একটা প্রশ্ন আসে নাই, অন্ধকার মায়ের পেটে এত নিখুঁত মানুষ হইল কেন? বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিছেন 1500 বছর আগে। বলবো? কান পেতে শুনবেন। সহিহ বুখারীর হাদিস,
মোজাম তাবারানীতেও হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। কারিগর কি? সুবহানাল্লাহ। মানুষটা থাকে এক ফোঁটা বীর্য, মৃত না জীবিত? ফেরেশতা পেটের ভিতর থেকে আল্লাহকে অনুমতি চায়, আল্লাহ এটা কি বীর্য থাকবে না পরিবর্তন হবে? আল্লাহ বলেন এটা পরিবর্তন হবে। 40 দিন পরে এটা রক্তপিণ্ড হয়ে যায়। ফেরেশতা অনুমতি নেয়, আল্লাহ রক্তপিণ্ড থাকবে না গোশত হবে? আল্লাহ বলেন গোশতপিণ্ড হবে। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, মালিক পরিপূর্ণ মানুষের আকার ধারণ করে দুনিয়ায় আসবে না রক্ত হিসেবে ভেঙ্গে দিব? আল্লাহ বলেন মুখাল্লাকা, আর মানুষটা নষ্ট হয় না, সুন্দর গঠন নিয়ে পৃথিবীতে আসে। আল্লাহ যদি বলেন গায়রু মুখাল্লাকা, রক্ত ভেঙ্গে যায়, সন্তান ভেনিশ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন, অকাল গর্ভপাত হয় না? অকাল গর্ভপাত হলে একবার রক্ত ভেঙ্গে গেলে দুনিয়ার সমস্ত বিজ্ঞানী মিলে সন্তানটা বাঁচাতে পারবে? সব হুকুম কার? ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন ইচ্ছে করেন মানুষটাকে পরিপূর্ণ আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা তখন জিজ্ঞেস করে, আয় রাব, আযাকারুন আম উনসা, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ। জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ হয় কার হুকুমে? কেন ছেলে হয় কেন মেয়ে হয় বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলামের ব্যাখ্যাটা স্পষ্ট, পরিপূর্ণ। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে পিতার বীর্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে থাকে XY, কি থাকে? মায়ের বীর্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমে থাকে XX। পিতার XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X যায়, তখন পেটে ছেলে হয়। পিতার XY থেকে যখন X আসে, মায়ের XX থেকে X আসে, 2X জোড়া লাগলে মেয়ে হয়। বিজ্ঞান এতটুক বলছে, এর বেশি পারে নাই। জোড়া কে লাগায় এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, এটা আছে কোরআন হাদিসে। ওই যে আল্লাহ ফেরেশতা পাঠান, ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ছেলে হবে না মেয়ে? আল্লাহ বলেন ছেলে। তখন ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, XY জোড়া লাগায় দেয়, পুত্র সন্তান হয়ে যায়।